মনে করো যে এই পথটা বাইছে নিছো যে মানুষের আবেগ নিয়ে খেলা করো, এই জায়গাতে কোন মাদ্রাসার স্টুডেন্টরা এখন আর কেউ চায় বেড়ায় না। আপনি কি বলছেন আমি মাদ্রাসা চাল তুলতে আসি নাই, এতিমখানা চাল তুলতে আসি নাই। আমি ওই বাসায় যায় বলছো এতিমখানা চাল তুলতে? না, আমি বলছি একটা মিলাদ হইবে তার জন্য আসলে লাগছিল। না, ওখানে এতিমখানার কথা বলছো ভাই, এতিমখানার কথা তুমি ওখানে এতিমখানার কথা বলছো, এখানে বলছো যে মিলাদ পড়াবো। তোমাকে দেখে সে মানে মনে করছে যে কোনো মাদ্রাসায় থেকে আসছে। তারপরে আমি যখন সেদিনকে বলছি যে এই পার্টির হচ্ছে সাপরিয়া না, তোমরা তো সাপরিয়াও না, তোমাদের আচ্ছা তোমাদের এখানে সাপ আছে? ভাই আছে ভাই, শর্তের বাইরে চলে গেছে। শর্তের বাইরে এই যে মানুষ বুকা না, তোমাকে যে প্রত্যেকটা কথা এই যে এর কতজন লোক আছো? এই যে এই পড়ছে ঝামেলা হইতেছে ভাই, কতজন লোক আছো ওখানে? হ্যাঁ ভাই, তা তো যা ঘর দেখছ না। না, কতজন আছো বলো, তুমি বলো কতজন আছো? সেটা তো আমি বলতে পারবো না। তাও অনুমানিক কতটা ঘর আছে? কতটা ঘর? মোরে করে 30-40টা। তোমরা সাপরিয়া দাবি করছো তাই না? জি জি। সাপ কবে নিয়ে গেছে ভাই? লেগে গেছে মনে করেন এই জায়গা প্রথম দিন আসে ভাই, বাড়ি ডাক পড়ছে। সাপ কবে নিয়ে গেছে? এই প্রথম দিন, এই যে আমরা কয়দিন হলো? তাও 7-8 দিন হবে। হ্যাঁ, 7-8 দিন। 7-8 দিন। তোমরা যেদিনকে এখানে আসছো তোমাদের কাছে সাপ নাই, আমি কি গেছি কিনা তাই কও ভাই? গেছেন কি না গেছেন তুমি তো জানো না। তোমাকে আমি চিনি, তোমাদের বহরের মধ্যে বাটপার অধিকাংশই। আমি তো ওই জায়গাতে গিয়ে আমি ফিজিক্যালি সবাক দেখেছি যে আসলে এখানে এরা কি করছে। আমি যখন 3-4 দিন তোমাদের ইনকোয়ারি করলাম, তো আজকে কয় পার্টি বাড়াইছে তাই কও ভাই? আচ্ছা, আমি কিন্তু তোমাকে পুলিশে দিয়ে দিব। তুমি চিনো না, ঠিক আছে? তুমি সত্যি করে কও, আজকে কয়জন বাড়াইছে? আজকে তুই আমরা সারা কয়জন বাড়াইছে? হ্যাঁ, কয়জন বাড়াইছে? ভাই বাড়ি নেই। কয়জন বাড়াইছে আজকে? আজকে 3 ভাগে ছিল, আমাকে বাড়ি একজন মানুষ মারা গেছে, তো তার জন্য আমাদের দেশের বাড়ি গেছে ভাই, মানুষ মারা গেছে একজন। আজকে 3 পার্টি বাড়াইছো না? আজকে মনে করেন সব মিলিয়ে 4 জনের মতন ভাই বাড়িয়েছি। সব মিলে 4 জন বাড়াইছো? আমাদের দিয়ে 4 জনের মতন। আচ্ছা, তোমরা দুজন একসাথে 2জন অন্যদিকে চলে গেছে না? আর আমাদের একজন ভাই মানুষ মারা গেছে ভাই দেশের বাড়ি। ও তাহলে ওই যে ও থাকতো তাই তো? না ভাই, দেশের বাড়ি মারা গেছে, তার জন্য সব চলে গেছে। 3 ভাগে আমাকে সব চলে গেছে দেশের বাড়ি আজকে সকালে। না, এটা মারা যাওয়ার জন্য না। আমি যে তোমার ওখান থেকে কালকে আসলাম। না ভাই, আমি কালকে তোমার ওখান থেকে আসলাম, তোমাদের এমনিতে আজকে চলে যাওয়ার কথা এখান থেকে। না ভাই শোনো ভাই, তোমার পরে আমার, কারণ সেদিনকে আসছিল বাচ্চারা একটু ছোট, তোমাদের মানুষ বিশ্বাস করে হচ্ছে এগুলা দেয়, ঠিক আছে? কিন্তু তোমরা এই যে টুপি মাথায় দিছো, ভাই বিশ্বাস মাথায় দিছো, এই টুপি মাথায় দিছো, এই টুপি তুমি কাজ করে খাতে পারো না ভাই? আমি তো বললাম, তুমি বললে যে আমি গরিব মানুষ নাকি, বললে না? আমরা তোমার বয়স 18-19 বছর, তুমি গার্মেন্টসে চাকরি করলেও তোমাকে 20,000 বেতন দিবে। আমার বয়স, আমি সঠিক সেটা আমি বলছি, তোমার বয়স মিনিমাম 19-20 বছর। জানতো আমার মা যে আমার কয় বছর বয়স। কেন তুমি বয়স আমি সঠিক বলছি। আচ্ছা, এটার ওজন কত? এটার ওজন কত? এটা মিনিমাম আধ মনের বেশি হবে। তুলো তো হাত দিয়ে ভাই, মনে করেন সঠিক তো বলতে হবে। তুলো, হাত দিয়ে তুলো, আমি জানি। এই যে তুমি এটা মনে করো যে 1 হাত দিয়ে তুলতে পারছো, তার মানে নিশ্চয়ই তুমি সুস্থ এবং একটা প্রাপ্তবয়স্ক মানুষ নাকি? তুমি যদি কাজও করো তাহলে পরে তোমাকে 15-20,000 টাকা মানুষ বেতন দিবে। তাহলে তুমি এই যে ভিক্ষা করবে তো ভালো কথা, সিরাসুটি জামা পরে এসে ভিক্ষা চাবে বা মানুষকে বলবে যে সাহায্য দেন। তুমি এই যে হুজুরের ছদ্মবেশ ধরে কেন আসছো? মানুষ ঠেকা বললে ভাই, মাইসের দুয়ারে মাইসের আবার তোমার ঠেকা কোথায়? তোমরা তো এগুলা নিজে গাঁজা কিনে খাবে। না ভাই, গাঁজা খাবে? তোমরা তো এগুলা গাঁজা কিনে খাবে। আমাদের ভিতরে কজন খারাপ আছে, কজন ভালো আছে, বুঝতে পারছেন? ওই দিক কিরম চড়ে ফেরে, আমি কোন 5 ঘুরে আমি দেখো। আরে ভাই, তোমাকে তো আমি তুমি আমার সাথে তুমি এভাবে কথা কেন বলছো? আপনারা বলতেছেন তুমি আমাকে না এই ছেলে আমার কাছে কথা বলছে, ওই কিন্তু আমাকে দেখিছে, ওর আমি 4 দিন ইনকোয়ারি করছি ওদের এগুলা নিয়ে। আমি দেখছিলাম আমাকে ওই জায়গায়। তাহলে তুমি দেখছো, তার মানে তুমি বুঝছো যে আমি তোমাদের সব লাড়ি ভরি সব আমি জানি। তাহলে তুমি আমার কাছে ভুলেই যাচ্ছ এখন পর্যন্ত। ভাই একটা কথা শোনেন, আপনি গেছেন বলে এই জায়গায় আমাদের চেনেন ভাই। তোমাদের তো আমাদের এলাকায় কে কি করছে আমি সব খবর রাখি, ঠিক আছে? তাহলে তোমার প্রথমেই বলা উচিত ছিল যে ভাই ঠিক আছে, ভুল হয়ে গেছে। তুমি আইসি কত তিনখানার কত মিলাদের, কোথায় মিলাদ পড়ো? এখান থেকে যায় তো বাটপারি করো তোমরা সম্পূর্ণ। এই জিজ্ঞাসা করেন ভাই, আমি সাপুরের লোক, আমরা মিলাদের কথা ভাই চাল তুলতেছি ভাই। মা এটা কথা মা, আমাদের সাপুরের লোক মা, বুঝতে পারছেন? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে ধরনের মিলাদের কথা বলে, বাপ মায়ের অসুস্থ এই ধরনের কথা বলে যারা আপনাদের কাছে সাহায্য নেবে। আচ্ছা ভাই, তুমি সত্যি করে কও, তোমার কি এটা করা ঠিক হচ্ছে? না ভাই, তুমি মিলাদ আজকে কত চাল তুলেছো? এখানে আছে প্রায় 20 থেকে 25 কেজির বেশি চাল আছে এই জায়গাতে।
20 থেকে 25 কেজি। তুমি আরো এতগুলো চাল নিয়ে গেছে তাই না? না ভাই, এত কম না, এর চেয়ে একটু কম হবে। আরো 4 জন বাড়াইছে। না ভাই, আরো 2 জন খালি আছে, আর আমি একজন, 3 জন। আচ্ছা, তোমরা 4 জন বাড়াইছে আজকে, মিনিমাম 2 মণ চাল উঠবে। তাহলে 2 মণ চাল কাদেরকে খাওয়াবে মিলাদ পড়া? মিলাদ পরে একটা হুজুর এনে একটা মিলাদ দিয়ে দেবে। হ্যাঁ, একটা হুজুর এনে মিলাদ দিয়ে দেবে ভাই। একটা হুজুর এনে সে মিলাদ খাবি কেডা? 2 মণ চাল মিলাদ খাবি কেডা? আর ভাই বলছি কি 2 মণ চাল রে ভাই, আমরা আজকে দিনটা বাড়িছে যে আজকে দিন আর বাড়াওনি? আর কোনদিন বাড়াওনি চাল তুলতে? হ্যাঁ, আর কোনদিন বাড়াওনি? আমি হ্যাঁ, কোনদিন বাড়াওনি? আমি বাইরে না। আচ্ছা, আমি যদি প্রমাণ করতে পারি তাহলে তোমাকে আমি কিন্তু থানায় দিব। প্রমাণ করতে পারি, আমি প্রমাণ করতে পারি। আমার মতন একজন আছে, আমি তুমি যে বাইর হইছো এটা যদি আমি প্রমাণ করতে পারি। আরে ভাই খালি বল। আচ্ছা, ভিডিও সহকারে যদি আমি দেখাইতে পারি, তোমার বোঝা উচিত ছিল যখন আমি এগুলা করছি, ঠিক আছে? তাহলে আমি নিশ্চয় কোনো কারণের জন্যই করছি। তাহলে তোমরা এগুলা নাকি এর মধ্যে আরো কোনো কারণ আছে? তোমরা চুরি বাটপারেও করো? না ভাই, না। হ্যাঁ, না ভাই, এই যে তোমরা এরকম ভাবো, মানে জায়গায় জায়গায় দেখি। হ্যাঁ, বলো। মুখে চাপদারি লিয়ে, মাথা টুবিলে, মনে করে গার ভিতরে পাঞ্জাবি দিয়ে, জুব্বা পেনপুরে, এই সমস্ত কাজ আমরা করবো। দেখে শোনো ভাই, দেখে শোনা তোমার মুখে, আচ্ছা তোমার মাপ লবো, তোমার মুখে চাপদার এই যে। জি ভাই, এই যে দেখেন। হ্যাঁ, মুছটা দেখাও, মুছটা দেখাও। হ্যাঁ ভাই, মুছটা দেখাও। এই যে দেখেন। হ্যাঁ, এটা চাপদারির কোনিয়ার মধ্যে পড়ে। তুমি তো জল্লাদের মতন মুছ রাখিছো। না ভাই, তুমি এই দেখেন ভাই, চুল কাটি ফেলবো ভাই। তুমি তো জল্লাদের মতন মুছ রাখছো। আপনি বলতেছেন রে ভাই, তুমি বাটপারি। যাও 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 ভাই, আর এই এলাকায় যেন তোমাদের না দেখি। আর তোমরা ওখান থেকে আজকে চলে যাবে। আরে ভাই, বাটপার দর্শক, আসলে এসব বাটপারের কাছ থেকে দূরে থাকবেন। আর এই যে দেখেন যে এরা কিন্তু সুস্থ মানুষ। এই যে মাদ্রাসার জিনিস লিয়ার নাম করে আসলে এরা এরকম ভাবে বাটপারি করে বেড়ায়। হ্যাঁ, এই সমস্ত মানুষকে আপনারা কখনো কেউ সাহায্য করবেন না।